রাজপথ কাঁপানো যে তরুণদের হাত ধরে দেশে এসেছিল জুলাই বিপ্লব, তাদেরই একজন এবার নামছেন ভোটের লড়াইয়ে। কিন্তু যিনি ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সার্জিস আলম কি পারবেন রাজনীতির জটিল মাঠে তার জন্মভূমি পঞ্চগড়ের ভাগ্য বদলাতে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসন থেকে লড়তে যাচ্ছেন। তিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শাপলাকলি প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহের পর আবেগাপ্লুত সার্জিস বলেন, আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। আমার জন্মভূমি পঞ্চগড়ের মানুষের অধিকার আদায়ের জন্যই এই লড়াই। তিনি আক্ষেপ করে বলেন, অতীতে অনেক মন্ত্রী থাকলেও পঞ্চগড়ের প্রাপ্য অধিকার আদায় করে নেওয়ার মতো কোনো নেতা পায়নি তার জেলার মানুষ। তিনি স্বাস্থ্য খাত ও শিক্ষার দুর্দশা, পাথর উত্তোলনে চাঁদাবাজি এবং প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপের মতো বিষয়গুলো তুলে ধরেন। সার্জিস আলম প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে পঞ্চগড়ের মাটি থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং দুর্নীতির কবর রচনা করবেন। আগামী ৫ বছরের মধ্যেই একটি মেডিকেল ও নার্সিং কলেজ স্থাপন এবং গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলে পঞ্চগড়ের দারিদ্র্য দূর করারও অঙ্গীকার করেন তিনি। তবে তার এই পথ চলা সহজ হবে না। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। এদিকে সার্জিস আলমের দল এনসিপিও নিজেদের লক্ষ্য নিয়ে খুবই স্পষ্ট। তারা জানিয়েছেন, আমরা জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হতে আসিনি। হয় সরকার গঠন করব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে থাকব। মাত্র কয়েক দিনেই তাদের প্রায় ১১০০ মনোনয়নপত্র বিক্রি হওয়া প্রমাণ করে নতুন এই দলটি রাজনীতিতে একটি বড় ঝাঁকুনি দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হল, রাজপথের পরীক্ষিত সৈনিক সার্জিস আলম কি পারবেন ভোটের মাঠেও সফল হতে এবং পঞ্চগড়কে তার কাঙ্ক্ষিত উন্নয়ন এনে দিতে? আপনার মতামত কি কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।